2024-এর 13ই আগস্ট সদরঘাটে নৌকায় করে পালানোর সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে ছদ্মবেশে একজন প্রভাবশালী ব্যবসায়ী ও প্রাক্তন উপদেষ্টাও ধরা পড়েন। আজকের ভিডিওর বিষয় হয়তো কিছুটা আঁচ করতে পেরেছেন, কিন্তু দেশের টপ নচ পার্সন কেন আজ 17টি মামলা আর অসংখ্য দুর্নীতির দায়ে অভিযুক্ত? কেন তার বিরুদ্ধে এত মানুষের অভিযোগ? যেখানে রাজকীয় হালে প্রোটোকল ছাড়া চলতেন না, এখন কারাগারে আটকে আছেন বিচার প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায়। ভিডিওর কোনো অংশ মিস করবেন না। নাগরিক প্রতিদিনের এক্সপ্লেনারে আমি সজীব তুষার কথা বলবো বেক্সিমকোর প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান ও তার দুর্নীতির বিস্তারিত নিয়ে। 2025 সালের ডিসেম্বর আদালত সালমানের গাজীপুরে থাকা 36 বিঘা জমি জব্দের আদেশ দেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC তাকে শেয়ার বাজার থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করে বন্ড স্ক্যামের অভিযোগে। দুদক 5টি মামলা দায়ের করে। অভিযোগ 1940 কোটি টাকা আত্মসাৎ। সিআইডির তদন্তে অভিযোগ উঠেছে দুবাইয়ে $97 মিলিয়ন অর্থাৎ প্রায় 1120 কোটি টাকা পাচারের। কিন্তু কি রহস্য লুকিয়ে আছে এসবের পেছনে? চলুন তার আগে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই। 1951 সালে দোহারের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া সালমান এফ রহমান 1972 সালে তার ভাই সোহেল এফ রহমানকে নিয়ে প্রতিষ্ঠা করেন বেক্সিমকো। সি ফুড রপ্তানি দিয়ে শুরু হলেও ফার্মাসিউটিক্যালসে পান অভাবনীয় সাফল্য। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে ছিল এক অন্ধকার জগৎ। 1996 এবং 2010-এর দেশের ইতিহাসে দুটি বড় শেয়ার বাজার কেলেঙ্কারির মূল কারিগর হিসেবে উঠে আসে তার নাম। 90-এর দশকে ডিভেঞ্চার বা ঋণপত্র মার্কেট ধ্বংস করার অভিযোগও তার বিরুদ্ধে। 2021 সালে বেক্সিমকোর 3000 কোটি টাকার সুকুক বন্ড ছাড়ার সময় তিনি নজিরবিহীন ক্ষমতার প্রয়োগ করেন। কোনো ব্যাংক বিনিয়োগ করতে না চাইলে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা পরিবর্তন করে ব্যাংকগুলোকে সেই বন্ডে বিনিয়োগ করতে বাধ্য করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত 15 বছরে ব্যাংকিং খাতকে খাদের কিনারে নিয়ে গেছেন এই তথাকথিত দরবেশ বাবা। জনতা ব্যাংক একাই বেক্সিমকোকে দিয়েছে 21,681 কোটি টাকার ঋণ, যা ব্যাংকটির মূলধনের চেয়ে বহুগুণ বেশি। সোনালী ব্যাংক থেকে নেওয়া ঋণ পুনঃতফসিল করার জন্য তিনি 2015 সালে কেন্দ্রীয় ব্যাংকের আইন পর্যন্ত বদলে ফেলেছিলেন। অভিযোগ আছে প্রভাব খাটিয়ে 7টি ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 36,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে তার সিন্ডিকেট। শুধু দেশেই থামেননি তিনি। অভিযোগ আছে দুবাইয়ে ছেলে শায়ান এফ রহমানের প্রতিষ্ঠান আর গ্লোবাল এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর একে একে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। সালমান এফ রহমান, যিনি নিজেকে দাবি করতেন শিল্পোদ্যোক্তা হিসেবে, যাকে রক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল, দিন শেষে তিনি অর্থনীতির বিনষ্ট করলেন। তার পরিচয় এখন শুধুই একজন ধূর্ত ঋণখেলাপি হিসেবে।